সড়কের খবর জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি এবং বরিশাল থেকে যোগ দিচ্ছেন সাইফুর রহমান মিরন। আমরা শুরুতেই ওয়ালির সাথে যুক্ত হব। ওয়ালি, রাজধানীতে আজকে জীবনযাত্রা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে। আমার পেছনে কিন্তু দেখছেন যে একেবারে গাড়ির সিরিয়াল, যেটি অন্যান্য দিনের মতো দেখা যায়, একেবারে কিন্তু সেরকম যানবাহন সকাল থেকেই চলছে। মূলত গতকাল থেকে কিন্তু আমরা এমন স্বাভাবিক যান চলাচল দেখতে পেয়েছি। এর আগে প্রায় গত 10 দিন যাবতই এক ধরনের স্থবিরতা ছিল, স্বাভাবিক যান চলাচল ছিল না, সাধারণ মানুষও কিন্তু বিপাকে পড়েছেন। আজকে কিন্তু আমরা দেখছি যান চলাচল চলছে, কিন্তু সেটি কিন্তু সংখ্যা কিছুটা কম, যার ফলে যারা রাস্তায় বের হয়েছেন কাজে তারা কিন্তু স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারছেন। অনেকে কিছুটা যানবাহন সংকটও কিন্তু ভুগছেন, যেহেতু যান চলাচল কিছুটা কম। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষত যারা বাস ড্রাইভার রয়েছেন, কন্ট্রাক্টর রয়েছেন বা সিএনজি ড্রাইভার রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা এর আগে নিরাপত্তা ছিল না দেখেই কিন্তু আসলে তারা বের হতে পারেননি, তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এখন কিন্তু সেটি যেহেতু একবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যার ফলে তারা আজকের দিনে বের হতে পেরেছেন। গতকাল থেকেই মূলত এমনটি শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছে শাহবাগে। শাহবাগ কারণ বাজার, ফার্মগেট সহ যে এলাকা মূলত ব্যস্ত এলাকা, এই পুরো সড়কটি কিন্তু আসলে আমরা দেখছি এরকম থেমে থেমে যানবাহন চলছে এবং কিছু স্বাভাবিক যে ট্রাফিক সিগন্যাল সেটি রয়েছে। পুলিশ কর্মকর্তারা যানজট নিরসনে ভূমিকা রাখছেন, কাজ করছেন এবং স্বাভাবিক মানুষ কিন্তু যারা রয়েছে, সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু তারা চলতে পারছেন। আমরা একই সংবাদ জানতে যেতে চাই বরিশাল রয়েছেন আমাদের সহকর্মী মিরন জানাবেন বরিশালের খবর। স্টোরিতে কে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন ঢাকার স্বাভাবিক জীবনযাত্রার খবর জানাচ্ছিলেন, আমি আছি এই মুহূর্তে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল, অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়কের যে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেখানে আছি। এখানে কিন্তু জীবনযাত্রার কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে। আপনি জানেন যে 1 তারিখ থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে 15 তারিখ পর্যন্ত যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যে অহিংস আন্দোলন ছিল, সেটি 15, 16 এবং 17, 18 তারিখ যেটি সহিংসতায় রূপ নেয়। এবং এই জায়গাটি অর্থাৎ নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল কিন্তু 17 তারিখ ছিল রণক্ষেত্র। এবং একইভাবে পরের দিন 18 তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এই নাশকতা ঘটেছে, এবং যার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের 3টি থানায় 5টি মামলা হয়েছে এবং রেঞ্জ পুলিশে 5টি মামলা হয়েছে। এই 10 মামলায় মোট 3000-এর বেশি আসামি করা হয়েছে। তাদের মধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছুদের, এবং ফুটেজ দেখে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু বরিশাল যে আমরা নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবং তারা সাধারণ মানুষ যেমনটা বলছেন যে আস্তে আস্তে স্বাভাবিক পুরোটা, অর্থাৎ পুরো কারফিউ তুলে দেওয়ার তারা দাবি করেছেন। তারা চান যে নিশ্চিন্তে স্বাভাবিক জীবনে ফিরতে চান সবাই। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে প্রিয়াঙ্কা। মিরন এবং ওয়ালি, আপনাদের দুজনকে ধন্যবাদ।